হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে করে দেখাবো নতুন আরেকটি রেসিপি। আর এটা হচ্ছে ছোট পুঁটি মাছ ভাজা। মুসমুসে এই পুঁটি মাছ ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেই কীভাবে রান্নাটা করছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে কড়াইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে মাছ দিলে লেগে না থাকে। এখন এতে দিয়ে দেব মাছ। সবগুলো মাছ আমি একসঙ্গে দিয়ে দিলাম। আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন। এরপর মাছগুলো ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো বারে বারে একটু উল্টে নিতে হবে, তা না হলে মাছের এক পাশ ভালো ভাজা হবে, অন্য পাশটা একটু নরম থেকে যাবে। দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা মরিচ। মাছের সঙ্গে এভাবে কাঁচা মরিচ ভাজি করলে মরিচের ঘ্রাণও সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অলে প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখছি। এই কড়াইতেই এখন আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন আমি 1 মিনিটের মতো ভাজবো। এখন এতে দিয়ে দেব 2 চা চামচ জিরে ও ধনে বাটা। এ সময় চাইলে একটু জলও দিতে পারেন, তবে আমি একটু জল দেব না। সামান্য পরিমাণে লবণ দিলাম ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। লবণের পরিমাণ এর জন্য কম দিলাম, মাছ তো লবণ দিয়ে ভেজে রেখেছি, এর জন্য মশলাতে যতটুকু লবণ দরকার অতটুকুই দিলাম। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন এতে মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ছোট মাছ ভাজি করলে খুবই ভালো লাগে খেতে, একবার অন্তত ট্রাই করে দেখবেন। ধনে পাতা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।